নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব যেসব কারণে রোজা ভেঙে যায়। নির্ধারিত কিছু শর্ত ও রোকন আদায়ের মাধ্যমে রোজা সম্পন্ন করতে হয়। এসব শর্ত ও রোকন পাওয়া না গেলে রোজা ভেঙে যায় এবং তা বাতিল বলে গণ্য হয়। শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া কোনো ব্যক্তির জন্য রোজা না রাখা কবিরা গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়া এবং রোগ ছাড়া রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলে তার পুরো জীবনের রোজা দিয়েও এর ক্ষতিপূরণ হবে না, যদিও সে জীবনভর রোজা রাখে। যেসব কারণে রোজা ভেঙে যায় এবং তার প্রতিবিধান হিসেবে কাজা ও কাফফারা উভয়টি আদায় করতে হয় তা হলো স্ত্রী সহবাস ও ইচ্ছাকৃত পানাহার। কেউ যদি স্বেচ্ছায় রমজান মাসের দিনের বেলা স্ত্রীর সঙ্গে সহবাস করে অথবা পানাহার করে তবে তার রোজা ভেঙে যাবে। তার প্রতিবিধান হিসেবে রোজার কাজা ও কাফফারা আদায় করতে হবে। ওষুধ ও ধূমপান পানাহারের অন্তর্ভুক্ত এবং স্বেচ্ছায় যে কোনো প্রকার বীর্যপাত স্ত্রী সহবাসের অন্তর্ভুক্ত। কোনো স্বামী যদি স্ত্রীকে সহবাসে বাধ্য করে তবে স্ত্রী শুধু কাজা আদায় করবে এবং স্বামীর কাজা কাফফারা দুটোই আদায় করতে হবে। এখানে যেসব কারণে রোজা ভেঙে গেলে প্রতিবিধান হিসেবে শুধু কাজা আদায় করতে হয়, কাফফারা দিতে হয় না, তা তুলে ধরছি। ইচ্ছে করে বমি করা, বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা, মেয়েদের হায়েজ নিফাস বা ঋতুস্রাব ও প্রসবকালীন স্রাব শুরু হলে, গ্লুকোজ বা শক্তিবর্ধক ইঞ্জেকশন বা স্যালাইন দিলে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে, রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে, ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে, রাত বাকি আছে ভেবে সুবে সাদিকের পর পানাহার করলে, ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছে করে আরও কিছু খেলে, বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে, জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে, রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে। রোজার কাজা ও কাফফারা কি? রোজার কাজা হলো একটি রোজার পরিবর্তে একটি রোজাই রাখা। কাজা রোজা রমজানের পরে সুবিধামতো সময়ে আদায় করা যায়। সব কাজা রোজা একত্রে আদায় করা জরুরি নয়। আর রোজার কাফফারা হলো প্রতিবিধান হিসেবে অতিরিক্ত ক্ষতিপূরণ আদায় করা। রোজা কাজা করার পরও কাফফারা আদায় করতে হয়। এই কাফফারা হলো একটি দাস মুক্ত করা, আর অক্ষম হলে ধারাবাহিকভাবে 60 দিন রোজা রাখা এবং তাও না পারলে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো। বেশিরভাগ ফকি বলেন হাদিসে বর্ণিত ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক, অর্থাৎ রোজা ভঙ্গকারী দাসমুক্ত করতে অক্ষম হলে 2 মাস রোজা রাখবে, আর 2 মাস রোজা রাখতে ব্যর্থ হলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। তাই এ সংক্রান্ত 2টি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, সিগারেটের ধোঁয়া মুখে গেলে রোজা ভেঙে যাবে? খাবার জাতীয় কোনো বস্তু যদি পাকস্থলিতে পৌঁছে রোজা ভেঙে যাবে। অনিচ্ছায় যদি কারো নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া প্রবেশ করে তাহলে এর কারণে রোজা ভাঙবে না, কিন্তু যদি ইচ্ছে করে কেউ এমন করে তাহলে রোজা ভেঙে যাবে। আরেকজন জানতে চেয়েছেন, রোজা অবস্থায় অনিচ্ছাকৃত বমি হলে কি রোজা ভেঙে যায়? অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হলে রোজা ভাঙবে না, কাজাও আদায় করতে হবে না। তবে হ্যাঁ, কেউ যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে তার রোজা ভেঙে যাবে এবং কাজা আদায় করতে হবে। আর কারো বমি মুখে চলে আসার পর ইচ্ছাকৃত তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে, তাকে শুধু রোজার কাজা আদায় করতে হবে। দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময় নিয়মিত আয়োজন ইসলাম রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।